আমার বন্ধু। 1983 সাল থেকে আমরা একসাথে লেখাপড়া করে আজকে হাঁটি হাঁটি পা করে এই জায়গায় আসছি। আমার বন্ধু, আমরা একই হলে থাকতাম, একই রুমেও থাকতাম। 332 রুম, এপি হিসেবে 332 নম্বর রুমে আমরা থাকতাম। আমার বন্ধু, আমি যে বছর ভিপি হলাম তার আগের বছর 1989 সালে আমার বন্ধু হাবিবুল বিশাল সোহেল এপি ছাত্র সংসদে বিপুল ভোটে বিজয়ী ছাত্র সংসদের নির্বাচিত হয়েছিল। সে আমার বন্ধু ছাত্র কেন্দ্র কমিটির সভাপতি হয়েছিল, ঢাকার যে বিশ্ববিদ্যালয়ের সভাপতি হয়েছিল, এবং বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বাংলাদেশের বৃহৎ দল, সেই দলের কেন্দ্র নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব। আগামী দিনে আগামী দিনে যাকে আমরা আরো অনেক উপরের দিকে দেখতে চাই এবং জাতীয় নেতৃত্ব দিচ্ছে, সরকারের নেতৃত্ব এক সময় দেবে, সে আমার বন্ধু জনাব হাবিবুল নবী খান সোহেল। উপস্থিত আজকের এই দান বিতরণ সভাতে একটা কমিটি আছে ঢাকা জেলা, তার যে সমন্বয় আমাদের গোলাম মাওলা শহীদ, উপস্থিত লেলিন, নজরুল ইসলাম এবং চুয়ার উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের চুয়ার উপজেলা পৌরসভা বিএনপি অঙ্গ সংগঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে যে সদস্য বৃন্দ হচ্ছে, আমাদের নতুন সদস্য করতে যাচ্ছি, দীর্ঘ 15-16 বছর আমরা ওপেন স্পেসে এভাবে বসতে পারিনি। অনেক নতুন ভোটার আছে, তারা নতুন ভোটার হয়েছে। আমরা যখন আন্দোলন সংগ্রাম শুরু করেছি, ঘর ছাড়া হয়েছে, তখন তার কর্ম হয়েছে, এখন সে ভোটার হয়েছে। তাদের প্রত্যেকেই, যারা আমাদের মনা, যারা নিউট্রাল, যারা আওয়ামী লীগ করেনি, যারা বিএনপির নেতা কর্মীদের উপর নির্যাতন অত্যাচারে অংশগ্রহণ করেনি, তারা প্রত্যেকেই সদস্য হওয়ার যোগ্যতা অর্জন করবে। আর যারা এই আমাদের নেতা কর্মীদের উপর বিগত দিনে 16 বছরের নির্যাতন করেছে, অত্যাচার করেছে বা অত্যাচার করতে সহায়তা করেছে, তাদেরকে আমরা কোনো ক্রমেই এই দেশকে অন্তর্ভুক্ত করব না। যদি কেউ আত্মীয়করণ করার জন্য, কেউ মামাতো ভাই খালাতো ভাই একসঙ্গে আত্মীয়তা আবার বিএনপিতে চাইনা আনতে চান, তাদেরকে যে চাইনা আনবে তার নিজ দায়িত্ব আনবে, দল তাকে গ্রহণ করবে না, এবং যে চাইনা আনবে তার নিজের সদস্যের মধ্যে খারিজ হয়ে যাবে। আর পুরোনো আমরা যারা আগে সদস্য হয়েছিলাম, তাদের সদস্য নবায়ন আমরা করব। যারা পদ পদবী আছে তারা তাদের চাকরি ব্যস্ত হয়। এরপর কথা হচ্ছে স্বাধীনতার ঘোষক, এই দেশের প্রথম রাষ্ট্রপতি, মুক্তিযুদ্ধের যে চিফ ছিলেন, মুক্তিযুদ্ধের যে সেক্টর কমান্ডার এবং আর্মির চিফ ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, এবং তার পরিবারের প্রতি কিছু অসাধু লোকের, কিছু অসাধ্য নেতৃত্বের যে কুৎসাঘটনা বা অশুভ আচরণ, তার আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের নাম মুক্তি দিতে হলে, দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নাম মুক্তি দিতে হলে, আগামী দিনে রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের নাম মুক্তি দিতে হলে তাদেরকে বলবো তারা যেন অজু করে তাদের নামটা মুক্তি দেয়।
কারণ শহীদ রাষ্ট্রপতির জন্ম না হলে এদেশে স্বাধীনতার ঘোষণা হতো না এবং আমরা লাল সবুজের পতাকা পেতাম না। আমাদের দেশ স্বাধীন হয়েছে, আমাদের জাতি স্বাধীন, দেশ স্বাধীন হতাম না। সুতরাং জিয়াউর রহমানের পরিবারের প্রতি কটূক্তি করার আগে আপনারা নিজেদেরকে সংশোধন করে নেবেন। আপনাদেরকে সতর্কতার সাথে বলতে চাই, সাবধানতার সাথে বলতে চাই। আর যদি আমাদের কোন নেতা কর্মীর সামনে আপনারা এই অসুবিধা আলোচনা করেন অথবা অবচুরে করেন, তাহলে আপনারা যদি আপনাদের মুখ বন্ধ না করেন, আমরা কিন্তু আমাদের হাত পা পুরোক্রমে সচল করে রাখতে পারবো না। আপনাদের সাবধান করে দিতে চাই, বিশেষ করে শেখ হাসিনার দূষণ যারা আছে, শেখ হাসিনা পালিয়ে গেছে, তার দূষণরা কিন্তু এখনো আমাদের মাঝে অবস্থান করছে। শেখ হাসিনার দূষণ যারা আছে তাদেরকে আপনারা কিন্তু অনেকে লালন পালন করছেন, গোপনে হোক প্রকাশ্যে হোক। আপনারা যদি তাদেরকে এইভাবে লালন পালন করতে থাকেন, এক সময় কিন্তু এরাই সুযোগ পেলে আপনাদের উপর দেশ সাপের মতো প্রবল মারবে। শেখ হাসিনার যখন জন্ম হয়েছে, তার আত্মা এসেছে ইন্ডিয়া থেকে, এবং যখন সে মৃত্যুবরণ করবে, জন্ম মৃত্যুর মালিক আল্লাহ। তবে আমাদের বিশ্বাস হলে যখন মৃত্যুবরণ করবে, তাহলে ভারতীয় তাকে মৃত্যুবরণ করতে হবে। বাংলার মাটিতে তার আর কোনদিন আশ্রয় হবে না। হাসিনার দুঃখ যারা আছেন, তারা যেন আপনাদের মাঝে আর মিশতে না পারে। আপনাদের প্রতি আমার একটি অনুরোধ, আপনার দলীয় নেতাকর্মী যারা আছেন, সামনে আমাদের নির্বাচন, এই নির্বাচন সামনে রেখে আপনারা কেউ ওই কোনো বিচার সালিশে বা জনগণে অংশগ্রহণ করবেন না। যদি করেন, ধর যদি আমার উপর খবর নামিয়ে যায়, আমিও কিন্তু সেই খবরটা আপনাদের উপর নামিয়ে দেব। ইনশাআল্লাহ আপনাদের পবিত্র বলে দল আবার ক্ষমতা আসবে, তখন বৈধভাবে কাজ করার অনেক সুযোগ পাবেন। আমি আপনাদের সাথে থাকবো, একসাথে কাজ করবো। কিন্তু এখন অন্তত এই নির্বাচন পর্যন্ত আপনারা কোনো দিন থেকে তাকাবেন না, জনগণের কাছে যাবেন, জনগণের কাছে ভোট যাবেন, জনগণের সকল ক্ষমতার উৎস। আমাদের মাঝে আজকে আর নেতা, আমাদের প্রতিবছরের নেতা হারুন মাস্টার, উনি এখানে উপস্থিত থাকার কথা ছিলেন, কিন্তু প্রস্তুতির কারণে দুষ্কৃতীদের গুলিতে তিনি নিহত হয়েছেন এই মাস, গত মাসের 2 তারিখে, না এই মাসের 2 তারিখে। আমি ওনার আত্মার মাত্রার কামনা করছি এবং যারা পুলিশ তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। আপনি নিচে হয়ে যান, একটু নিচে হয়ে যান। প্রশাসনের প্রতি বলতে চাই, আপনারা যে যে মতেরই হন না কেন, যে যে দলেরই হন না কেন, কে কত টাকা ঘুষ দিয়ে এসছেন সেটাও আমাদের দেখার বিষয় নয়, বিবেচ্য বিষয় নয়। কাজটা করবেন, সঠিকভাবে করবেন। জনগণের সেবক হয়ে আসছেন, জনগণের সেবা করার চেষ্টা করবেন, জনগণের মুখোমুখি হওয়ার চেষ্টা করবেন না। এই দেশে এখন দেশটাকে, রাষ্ট্রটাকে অস্থির করতে চাচ্ছে জামাত শিবির, এনসিপি। আজকে দেখেন গোপালগঞ্জে এনসিপির উপর মাইল শুরু হয়ে গেছে আওয়ামী লীগ দ্বারা, কিন্তু এটা কিন্তু আসল মাইল না, এটা একটা নাটক। এই নাটকটা তৈরি করা হয়েছে নির্বাচনটাকে পিছানোর জন্য। তবে আমি দ্বিধাহীন করতে বলতে চাই, কোন অবস্থাতে এই জাতি নির্বাচন পিছাতে দিবে না। আমরা 16-17 বছর ভোট দিয়ে অর্জন অপেক্ষা আছি,
যারা নতুন প্রতিভা তারা জীবনে কোনোদিন ভোট দেয় না, তারা ভোট দেওয়ার জন্য অধীর আগ্রহে বসে আছে। যারা এই ষড়যন্ত্র করে নির্বাচন পিছাতে যাবে তাদের বিরুদ্ধে এই জনগণ রুখে দাঁড়াবে। জামাতের চরিত্র আমরা বিগতের জন্য দেখেছি, এখনো দেখছি। মুখে এক কথা, কাজে অন্যটা। আল্লাহর নাম নিয়ে, নবী রাসূলের নাম নিয়ে মসজিদ থেকে বেরোয় মুসলিমরা মাথায় আসলে ইসলাম ধর্ম জাহির করা হয় না। সুতরাং আপনাদেরকে বলবো, জনগণের কাছে যান, জনগণের কাছে ভোট দেন, নির্বাচনে ষড়যন্ত্র করবেন না। এনসিপির বাচ্চাদের বলবো, তোমরা নবীন, অনেকে লেখাপড়া শেষ করতো, অনেকে এখনো করেনি। তোমরা লেখাপড়া করো, লেখাপড়া শেষ করে রাজনীতি করো। আর যারা রাজনীতি করতে চায়, রাজনীতি সকলের জন্য মুক্ত করে দিয়ে গেছেন আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আমাদের দেশকে যে বেগম খালেদা আমাদের আগামী দিনে আপনারা 5 তারিখে সংকটের জন্য রাজনীতি মুক্ত করে দিয়েছেন। তোমরা রাজনীতি করো, কিন্তু ষড়যন্ত্র করো না। বাচ্চা বয়স, সেখানে অনেক কিছু আছে। এখনো যদি বেতা সবশেষ করে দেও, তাহলে আগামী দিনে কিন্তু তোমাদের পরিচয় কিন্তু হাসিনার মতোই হবে। সুতরাং এই দেশ নিয়ে তারা ষড়যন্ত্র করবে, এই দেশের নির্বাচন নিয়ে তারা ষড়যন্ত্র করবে। বিএনপির একজন নেতা কর্মী পাশা থাকতেও তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে, ষড়যন্ত্র মোকাবেলা করবে ইনশাল্লাহ। আমাদের মাঝে আমার বন্ধু সুবক্তা, আমি কথা বাড়াবো না, যার কথা শুনলে আপনার প্রধানমন্ত্রী বহুবার শুনেছেন, আজকে কাজ থেকে সরাসরি শুনবেন। তার কথার জন্য আপনার বক্তব্য আমি এখানে শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, আগামী দিনে রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ, দেশকে বেগম খালেদা জিন্দাবাদ।